নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। জয়ের রান্না বান্নাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদেরকে একটা নতুন জিনিস তৈরি করে দেখাবো, কিভাবে বাড়িতে আপনারা সহজ পদ্ধতিতে খাঁটি গাওয়া ঘি তৈরি করবেন, সেটাই আজকে দেখাবো। একবার যদি বাড়িতে ঘি তৈরি করে ফেলতে পারে তাহলে কিন্তু বাজারে ঘি আর খেতে ইচ্ছা করবে না। খুবই কিন্তু সহজ বাড়িতে তৈরি করা। তাহলে চলুন আজকের রেসিপি আমার দেখতে থাকুন। পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ রইল। ঘি তৈরির জন্য প্রথমে আমি 1 বাটি মোটা সর নিয়ে নিয়েছি। দুধ গরম করার সময় উপরে যে মোটা সরটা পড়ে সেই সর আমি তুলে নিয়ে জমিয়ে 1 বাটি করেছি। আমি এটা গরুর দুধেরই সর, মোটা সর। আপনারা যদি বাড়িতে প্যাকেট দুধ ইউজ করেন সেক্ষেত্রেও যে উপরে মোটা সরটা পড়ে সেই সরটা জমিয়ে রাখবেন জড়ো করে 1 বাটি হওয়ার পর সেটাকে আপনার ঘি তৈরি হবে। তো চলুন, আমার সরটা জড়ো হয়ে গেছে, আপনারা এরকম সর জড়ো করে নেবেন। তারপর এরপরে এই ঘিটা তৈরি করব। তো দেখতে থাকুন কিভাবে করছি। এবার একটা কড়াই গ্যাসে বসিয়ে দিয়েছি। কড়াইয়ের মধ্যে দুধের যে মোটা সরটা ছিল সেই সরটা ঢেলে দিলাম। দিয়ে একটু খুন্তি দিয়ে সরটা এরকম করে ভেঙে দেবো। না ভাঙলেও হবে, গরম আছে কিন্তু অটোমেটিক গলে যাবে। তাও একটু আমি খুন্তি দিয়ে নেড়ে দিয়ে একটু পুরো ভেঙে দিলাম। একটু জমাট বেঁধে ছিল, তো যেহেতু এটা আমার জমাট বাঁধা অবস্থায় ছিল তাই জন্য একটু খুন্তি দিয়ে আমি এটাকে ভেঙে দিয়ে মেল করে দিলাম। তাহলে অটোমেটিক এবার ঘিটা তৈরি হতে শুরু করবে। তো দেখুন ফুটতেও শুরু করে দিয়েছে। আর আপনারা চাইলে সরটা ব্লেন্ডারও একটু ব্লেন্ড করে নিতে পারেন, বা গরম কড়াইয়ে দিয়ে দিলে অটোমেটিকই কিন্তু সরটা গলে যাবে। তো দেওয়ার পর একটু খুন্তি দিয়ে এরকম করে মাঝে মাঝে একটু নাড়িয়ে দেবেন। নাড়াচাড়া করলে কি তলাটা একদম ধরে যাবে না। আর হ্যাঁ, এটা কিন্তু একদম গ্যাসের ফ্লেমটা হাই ফ্লেম রাখবেন, লো টু মিডিয়াম রাখবেন না। হাই ফ্লেমে কিন্তু ঘিটা তৈরি হবে। তো দেখুন আমি মাঝে মাঝে এরকম করে নেড়ে দিচ্ছি। দিতে থাকলে কিন্তু অটোমেটিক ঘিটা যে সরটা ছিল সেই সরটা ভেঙেও যাবে আর সরটা একদম তলায় লেগে যাবে না। তো দেখুন আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকটা হয়ে এসেছে। উপরে দেখুন ঘিটা একদম ভেসে গেছে, সরটা কিন্তু তলায় চলে যাচ্ছে। এইভাবে ঘিটা তৈরি হবে। খুবই সহজেই কিন্তু আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন। আমার এই রেসিপিটা আপনারা পুরোটা দেখতে থাকুন, দেখবেন খুবই ইজি, আপনারাও বাড়িতে ঝটপট করে বানিয়ে নেবেন। দেখছেন ঘিটা কিরকম উপরে ভেসে এসেছে, সরটা কিন্তু অটোমেটিক তলায় চলে গেছে। তো দেখুন অনেকটা কিন্তু হয়ে এসেছে একদম শেষের দিকে। যে মোটা সরটা ছিল সে সরটা কিন্তু পুরো এরকম লাল হয়ে গেছে। এবার এটাকে, এই সর ভাজাটাকে কিন্তু ঘি তৈরির সময় খাকি বলা হয়। যে সরটা ছিল সেটা কিন্তু তলানিতে চলে এসেছে, সরটা এরকম করে গুঁড়ো গুঁড়ো আকারে ভেঙে গেছে, নিয়ে ওটাকে খাকি বলা হয়। আর উপরে কিন্তু ঘিটা ভেসে উঠেছে। যেহেতু কড়াই এখনও হচ্ছে তাই জন্য এই ফেনা ফেনা ভাবটা কিন্তু ঘি। গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই আপনারা ঘিটা বুঝতে পারবে। তো দেখলেন কত সহজ পদ্ধতিতে আমি তৈরি করলাম। আপনারা আমার মতো করে বাড়িতে একবার তৈরি করবেন, আশা করি আপনারা খুব সহজভাবেই তৈরি করে ফেলতে পারবে। তো বন্ধুরা, আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। আর নতুন বন্ধুদের আমার চ্যানেলে স্বাগত জানাই, আর পুরনো বন্ধুদের চ্যানেলের পাশে থাকার জন্য জানাই অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে আমার পরিবারের সদস্য হওয়ার জন্য আমন্ত্রণ রইল। তো দেখুন গ্যাসের ফ্লেমটা অফও করে দিয়েছি আমি, আর খাকিটা একটু তলা থেকে তুলে দিয়েছি আপনাদেরকে দেখানোর জন্য। দেখুন উপরে ঘিটা কিন্তু ভেসে উঠেছে। উপরে যে কালার ঘিটা দেখতে পাচ্ছেন, কালারটা কত সুন্দর এসেছে। এর স্বাদ কিন্তু অমৃতর সমান। গরম ভাতে এরকম 1 চামচ ঘি দিয়ে গরম ভাত কিন্তু জাস্ট জমে যাবে। আর বাড়িতে যদি আপনারা এরকমভাবে ঘি তৈরি করে ফেলতে পারেন তাহলে কিন্তু বাজারের ঘিটা খেতে ইচ্ছা করবে না। খুবই সহজ কিন্তু বন্ধুরা, একবার ট্রাই করবেন, আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে। কত সহজে আমি করলাম আপনারা দেখতেই পেলেন। তো চলুন এগুলোকে এবার ঠান্ডা করি, খানিকক্ষণ ঠান্ডা করে নেওয়ার পর আমি এটাকে শিশিতে, কাঁচের শিশিতেও আপনারা ঢেলে রাখতে পারেন বা কোনো জারেও আপনারা ঢেলে রাখতে পারেন। তো আমি ঢেলে নিলাম। কালারটা দেখুন কত সুন্দর এসেছে না? তাহলে চলুন বন্ধুরা আজ আসি,
আবার দেখা হচ্ছে আপনাদের সাথে নেক্সট ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।